পড়ে যাবে, পড়ে যাবে। এটা হরিণাখালী স্যার, নদীটার নাম হরিণাখালী। হরিণাখালী এটা যাবে, পড়ে যাবে, ফোনটা পড়ে যাবে জলে। মেন আমার ফোনটা নষ্ট হচ্ছে, তুমি এই দিক দিয়ে নাও, ভালো হবে না? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবিসিকে পরিষ্কার করে বলার পরে আজ থেকে জল ছাড়াটা বন্ধ করেছে। হয় আজ রাত্রি নাহলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে। তার মধ্যে ইরিগেশনকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে, আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোথা দিয়ে মাটি দেওয়া যায়, কারণ বাঁধগুলো রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে। দ্বিতীয়ত ওখানে মিতালি বাগ আমাদের এমপি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা। বেচারাম মান্না সেটা দেখে নেবে। আমি পুলক রায়, অসীমা পাত্র, করবী মান্না, আমরা সবাই ছিলাম। আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায়, যেহেতু ওই জায়গাগুলো অনেক সময় অপোজিশনরা বদমাইশি করছে, উত্তপ্ত করার চেষ্টা করছে, কে মাটি দেবে কে বালি দেবে তার জন্য অপোজিশনের কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। সরকারের কাজ সরকার করবে, যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা না হয় সেখান থেকে নেবে। খানাকুল গৌহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে। আমাদের এও ছিল রবীন্দ্র শ্রীকান্ত, ওরাও ছিল ওখানে। আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্য যে মানুষের পাশে থাকার। আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যি বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না। আবার সেটা নিয়ে অপোজিশন রাজনীতি করছে। আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে, ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে 20-25টা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য। এবং এটা নিয়ে আমি আবার আসবো, পরিচালনা করব। এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে, এখনই ভয়াবহতা নেই, কিন্তু যদি আগামী দিনে আরো বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফারেন্স করেছেন, ডাইরেক্টলি ডিভিসিকে বলেছে। এবং সব থেকে যেটা অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, বাঁধগুলোকে তুলে দিন। বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখবো, যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়বো যাতে সারা বছর চাষবাস হয়। যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে, দীর্ঘদিন যদি বাঁধের মধ্যে তোমার ডিসিল্টিং না হয়, বাঁধটার মধ্যেই যদি সবসময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে, তাহলে আর বাঁধ রাখার দরকার কি? ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে। আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না। সেন্ট্রাল গভর্নমেন্টের, ঝাড়খণ্ডেরও কিছু করার নেই, তার কারণ ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে জলটা আসছে।
কিন্তু বাঁধটা তো ডিভিসির। এবার আপনি বাঁধে ডিভিসি কে পয়সা দেবেন না, ডিসিল্টিং করাবেন না, অথচ নামে বাঁধ রয়ে গেল। সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে, অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম, এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে, তাতে জলটা এখন কিছুটা কমেছে, ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়ে পড়ে। 1 বছর হয়ে গেল তো বাঁধ কাটা নেওয়া হয়নি, অথচ সরকার তো টাকা দিয়েছে। সরকার টাকা দিয়েছে না, বিভিন্ন বিরাট অঞ্চলের বাঁধ, অনেকটা জায়গায় বাঁধ হয়েছে, অনেকটা জায়গায় আবার যা শুনলাম যে বিলো টেন্ডার পড়েছে, সে ওদের যে ম্যাচিওর হয়নি, এইসব হয়েছে। কিন্তু আমরা ভগত মানুষের পাশে আছি, খানাকুল, গোহাট বা ওই সব বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পাশে আছি। ওখানে আমরা যা দরকার করব সেই মতন আমি ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। একটু আলাদা প্রশ্ন হচ্ছে, মিড ডে মিল নিয়ে মালদায় বলা হয়েছে কুকুরকে খাওয়াতে হবে, অথচ বরাদ্দ সে একই, শিক্ষকরা ক্ষোভ দেখাচ্ছে। এইটা নিয়ে এখন আলোচনা করার সময় না, এখন বন্যা পরিস্থিতি নিয়ে নিশ্চয়ই কালকে বিধানসভায়। ঘাটালে নিজে মনোজ ভূঁইয়া আছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কিছুটা সময় লাগবে। সেন্ট্রাল গভর্নমেন্টকে বছরের পর বছর 10-15 বছর ধরে বলা হচ্ছে, ঘাটালের ব্যাপারে জিরো, মানে কোন রকম কোনো করছেন না। আরামবাগকে বাদ দেওয়া হলো কেন ঘাটাল মাস্টার প্ল্যান থেকে? আরামবাগ তো আমরা করছি আলাদা করে, আরামবাগ তো করছি। কোথায় প্ল্যান দেওয়া হলো? আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেননি, আমিও ইঞ্জিনিয়ারিং পাস করিনি, কিন্তু আরামবাগও হচ্ছে। আর আরামবাগ, ফুসকুড়া সবটাই হচ্ছে, চন্দ্রকোনা সবই হচ্ছে। আর ঘাটালের মাস্টার প্ল্যান বঞ্চনা হয়েছে, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা হয়েছে, অন্যায় করছে বাংলার মানুষের ওপরে। তাই মুখ্যমন্ত্রী আমাদের অল্প টাকা 1,87,000 কোটি টাকা অনৈতিকভাবে আটকে রেখে দিয়েছে। তার মধ্যেও মুখ্যমন্ত্রী চেষ্টা করে অল্প অল্প করে দিয়ে মাস্টার বড় বড় গাড়িগুলো কোথায় থেকে এতক্ষণ আমরা ওখানে গেলাম না, সবাইকে সরকার দেওয়া সম্ভব নয়, অলরেডি অ্যাক্সিডেন্ট না দিয়েছে। এটা বলছি, যেটা বলছি একদম পড়ে চলুন না, চলো চলো দাঁড়াবেন না, উপরে মাটিতে যাবো তো। এ ভাই চলো চলো, আপনি সাইডে কথা চলে যাচ্ছেন। চলো 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 চলো, দেরি করা যাবে না, যেতে হবে। চলো রে ভাই, চলুন না চলুন। বালাজি বাবু ঠিক আছে তো? দিদি বড় করো না দাদা, আমি সামনে আছি, বড় করো না।